সহসায় উঠতো না, সারা রাত্র ভরে খালি যারা নামাজ পড়তো তাদের নামাজ রোজা জিকির ফিকির দেখে সাহাবীরা পর্যন্ত আশ্চর্য হয়ে যাইত। সুন্দর নামাজ, সুন্দর তেলাওয়াত, সুন্দর জিকির, সুন্দর হজ, সুন্দর ইয়াকিন, তাদের চমৎকার চমৎকার সেজদা দেখে মধুময় তেলাওয়াত শুনে সাহাবীরা পর্যন্ত মুগ্ধ হতো। চিন্তায় পড়ে যেত সাহাবীরা, এত সুন্দর নামাজীদের সাথে আমরা কেমনে যুদ্ধ করব? কিন্তু হযরত আলী বললেন না, আমি যত সময় পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে এই বাতিল ফেরকাদের সাথে আমার জিহাদ হবে, যুদ্ধ হবে। কারণ তাদের একটাই দাবি ছিল, আমরা আল্লাহর কোরআন মানি আর আমরা কিছু মানি না। শুধু কোরআন মানি, কথা তো খুব সুন্দর, কথা কি মারাত্মক সুন্দর। ওই যে আপনারা শিখাবে বেদাত করা যাবে না, বেদাত বইলে আপনার জীবনের কত নফল ইবাদত যে ধ্বংস করছে তার হিসাব নেই। এই আস্তে কলকে ধরে বলে, বেদাত বইলে আপনার জীবনের মুসলমানদের কত নফল ইবাদত যে ধ্বংস করছে তার হিসাব নেই। এক নম্বর, উম্মতের অন্তর থেকে দুরূদের মোহাম্মদ ছড়াই দিছে। আস্তে কবেন না, ভালো করে বলেন। যারা মিলাদ কিয়াম মানে না তাদের অধিকাংশ দেখবেন তারা দুরূদ শরীফ বেশি পড়ে না, এক দুইবার কোন রকম মৌখিক ভাবে পড়লে পড়ে, না পড়লে চিন্তা করে যে না পড়লেই বাঁচি। কি কথা ঠিক আছে? আদা করে তো মোহাম্মত দিয়ে করে না, কোন রকম খালি মৌখিক ভাবে পড়ে শেষ করে দেয়। মনে করছে আমি একবারে উদ্ধার করে ফেলছি, জগৎ হাসিল করে ফেলছি। শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়ায় আসে, আরে আমি যেই কারণে, আমি যদি জানতাম যে আদম শফিউল্লাহর সেকেন্ডে নূরে মুহাম্মাদি আছে, আমি যদি জানতাম তাহলে আমি সব ফেরেশতার আগে সেজদা দিতাম। আমি যেইখানে বিয়াদবি কইরা যার ইজ্জতের হানি করে আমি ধ্বংস হয়ে গেছি, তোরা সেইখানে হাত লাগাইছিস। দোস্ত, আমারও লাগবে না, তোরা আমার থেকে বড় সেরা। যা, অসুবিধা নেই, কিয়ামত পর্যন্ত আল্লাহ খুঁজবি, আল্লাহ পাবি না। আল্লাহ কসম করে বলি, মাহফিল কি আল্লাহি বিল্লাহি তাল্লাহি, সে আসমান ওয়ালার কসম যিনি আসমান সুন্দর করেছেন, উন্নত করেছেন, ও জমিন ওয়ালার কসম যে জমিন আমাদের জন্য উপযুক্ত করেছেন, ও সৃষ্টিকাণ্ড ওয়ালার কসম যিনি পুঙ্খানুপুঙ্খ রূপে সৃষ্টি করেছেন। আহা, যার সৃষ্টির মধ্যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কোন কিছুই তিনি বিনা কারণে সৃষ্টি করেন না। ও মালিকের কসম করে বলতেছি, নবীর মোহাব্বত ছাড়া, রাসূলকে খুশি করা ছাড়া কোন উম্মত কোনদিনও আল্লাহ পাবে না, পাবে না, পাবে না, বেহেশত হবে না, হবে না, হবে না। কোন মায়ের বেটা যদি থাকে তো খুঁজে যেন নিয়ে দেয়। কোন বাপের বৈধ সন্তান যদি থাকে, বৈধ সন্তান, হালাল জাদা, হারাম জাদা না। কোন বাপের বৈধ সন্তান যদি থাকে, সেজন্য বেহেশতের আল্লাহর সন্তুষ্টি খুঁজে নিয়ে নেয়, রাসূলের সন্তুষ্টি ছাড়া সেজন্য খোঁজে। কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, কিয়ামত পর্যন্ত মাকাম ইব্রাহিমে যদি সিজদা দেয়, কিয়ামত পর্যন্ত মাকাম ইব্রাহিমে যদি দোয়া করে, কিয়ামতের আগ পর্যন্ত যদি হায়াত হয়, কাবা শরীফের গিলাফ দিয়ে যদি কবরে দেওয়া হয়, কাবা শরীফের পাথর নিয়ে যদি তার কবর গেঁথে দেওয়া হয়, তারপরও বেহেশত হবে না, না তারপরেও হবে না, সোজা হিসাব তারপরেও হবে না। যদি কেউ থাকে তো সেজন্য খুঁজে দেখে। এর চেয়ে সুন্দর কথা আমার কাছে জান নাই, সেজন্য খুঁজে দেখে। এই জন্য আপনাদেরকে বারবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিকে ডাকি। অনেকে মনে করে এরা মনে হয় পীর মুরিদের ব্যবসা করার জন্য ডাকে, ভাবে এরা হুজুরদের কাছে মুরিদ হলে লোক বাড়বে। না, আপনার মুরিদ হওয়ার দরকার নেই। যদি কোনো পীর আপনার পছন্দ না হয় তাহলে রাসূল তো পছন্দ হয়। কি কথা ঠিক আছে না? আপনার কাছে কোনো পীর পছন্দ হলো না, ধরেন আপনি কোনো পীরই আপনার কাছে পছন্দ হলো না, ভালো লাগলো না, আল্লাহর রাসূলের থেকে শ্রেষ্ঠ দামি আর কেউ আছে? তাহলে আহলুস সুন্নাত কি কোনো পীরের না নবীর? যারা বলেন আহলুস সুন্নাত কি কোনো পীরের না নবীর? হাত উঁচা করে। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের না আল্লাহ রাসূলের? যারা বলে হাত উঁচা করে, আমাদের না আল্লাহ রাসূলের? তাহলে জীবনের শেষ সময় পর্যন্ত এই নবীর তলে থাকবো। কি কথা বল না কেন? জীবনের শেষ সময় পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলে না বলে। তোমার ওই পাওয়ার আশায়
মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, হাজরাতে সাইয়্যিদুনা ইমাম হুসাইন কারবালায় শহীদ হলেন। হযরত আলী কারমাল খারিজিদের হাতে শহীদ হয়ে গেলেন, কিন্তু কোনোদিনও খারিজিদের সাথে আতাত করেন নাই, কখনো না। একজন খোলাফায়ে রাশিদ, শুধু কি খোলাফায়ে রাশিদ, একটু বুঝে যান, যার রক্ত এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার রক্ত, দুই রক্তের মিশ্রণে আমার আল্লাহ হযরত হাসান আর হুসাইনকে দুনিয়াতে পাঠালেন। হযরত হাসান আর হুসাইনের রক্তের মাধ্যম দিয়ে দুনিয়াতে আহলে বাইত রাসূলগণ কিয়ামত পর্যন্ত এই বংশধারা টিকে থাকবে। এই বংশধারার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে কিয়ামতের আগে একটা সন্তান পাঠাবে। নবীজি বললেন তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। কিন্তু এই সন্তানের পরিচয় হবে ইমাম মাহাদি। ইমাম মাহাদি আমার উম্মতের, আরে আমার মাহাদি আমি যেইভাবে আল্লাহর হুকুমত দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করলাম, আমি যেইভাবে শরীয়ত প্রতিষ্ঠিত করলাম, আমি যেইভাবে খোদার জমিনে কালেমার পতাকা উড্ডীন করলাম, আমি যেইভাবে ইনসাফ কায়েম করলাম, আমার উম্মতেরা কিয়ামতের আগে আমার মাহাদি দুনিয়াতে আসবে। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির ভিতরে আমার মাহাদি আল্লাহর দ্বীন এই কালেমা প্রতিষ্ঠিত করবে, আমার সুন্নাহ সে প্রতিষ্ঠিত করবে। পৃথিবীর কোন ইঞ্চি মাটি আমার মাহাদি এই কালেমার দ্বীন প্রতিষ্ঠিত করতে সে বাকি রাখবে না। শোনান আমার উম্মতেরা রে, আমার মাহাদির মাধ্যমে পৃথিবীতে দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। আমার মাহাদির মাধ্যমে দুনিয়াতে কায়েম হবে, মুসলমানদের বিজয় হবে। খুব ভালো করে শুনে যাবেন, হযরত ইমাম মাহাদি আসবে হযরত আল্লাহর নবীজির রক্ত মোবারকের মাধ্যমে। হযরত আলী চিরটা জীবন তিনি শাহাদাতের পূর্ব সময়ে তিনি শহীদ হয়ে গেলেন খারিজিদের হাতে। এই খারিজির নাম ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি, নাম কিন্তু মুসলমান। কপালে তার সেজদার চিহ্ন ছিল, সুন্দর পাগড়ি পরিহিত থাকতো, মুখে লম্বা চওড়া তার দাড়ি ছিল, লম্বা সেজদার লম্বা রুকুতে সে নামাজ পড়তো, তেলাওয়াত অত্যন্ত সুন্দর ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি। হযরত আলীকে নামাজরত অবস্থায় এসে ছুরির আঘাত করলো। ছুরির আঘাত করার পরে 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ হলো, রক্ত বন্ধ করতে পারে নাই। রক্তক্ষরণের কারণে 3 দিন পরে হযরত আলী কারামাল্লাহ শহীদ হয়ে গেলেন। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন ওই খারিজিকে ধরে আনা হলো, সাহাবীরা ধরে নিয়ে আসলো। ধরে আনার পরে তার হাত পা গুলি বাঁধা হলো। সে তখন জিকির করতেছিল আল্লাহ 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 আল্লাহ। বুঝে যান তার জবানে কিন্তু আল্লাহর জিকির আছে, জিকির বন্ধ হয় নাই। বুঝে যান, আপনারা ভালো করে বুঝে যান। এই জন্য শুধু জিকির দেখলেই প্রকৃত মুসলমান ভাবা যাবে না, আগে দেখতে হবে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা। আকাশে উড়ে গেলেও বিশ্বাস করা যাবে না, কারণ জাদুকরও কিন্তু উঠতে পারে। পানিতে ফু দিয়ে ক্যান্সার সারালেও বিশ্বাস করা যাবে না, কারণ যারা তন্ত্র মন্ত্র করে ওরাও কিন্তু ফু দিয়ে ক্যান্সার সারায়।
হ্যাঁ, নাহলে হিন্দু বেটিরা ওই ল্যাংটার সামনে যে সামনে পড়ে থাকে না। আমি ওই ভারতের প্রধানমন্ত্রী মোদিরে দেখতেছি ওই ল্যাংটার সামনে যে এমনি সামনে পড়ে দিচ্ছে। আমি চিন্তা করলাম, বাপরে বাপ, এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত ল্যাংটার সামনে পড়ে দিচ্ছে। এই জন্য চিন্তা করলাম, এমনি কিন্তু গরুর পেশাব এরা খায় না, কাজের লেগে গরুর পেশাব খায় এরা, বুঝলেন? এত বড় ল্যাংটার সামনে একটা দেশের প্রধানমন্ত্রী সেজদার মধ্যে করে দিচ্ছে। চিন্তা করেন তো আপনি, এত বড় রাষ্ট্রের একটা প্রধানমন্ত্রী, মগজে কিন্তু গিলু টুলু কম নাই, ভালো গিলুই আছে। তার একটা গিলু আছে যে মুসলমান ভারত থেকে কেমনে ফিটানো যায়, এই গিলুটা তার খুব বেশি। হ্যাঁ, কি কথা কম না, মুসলমানের দেশ থেকে কিভাবে বের করা যায়, অত্যাচার করা যায়। ও তার দলের ভিতরে যত লোক আছে, বিজেপি সিজেপি ভারতের ভিতরে, তার মাথার ভিতরে শুধু গিলু এগিয়ে আছে। হ্যাঁ, মুসলিম নিধন কিভাবে করে শোনেন, মুসলিম নিধনের পায় তারা কিভাবে করে, খুব মনোযোগ দেবেন। আমি এদিকে আর লম্বা করব না। আব্দুর রহমান খারিজি তখন জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, জিকির করতেছে জিকির করতেছে, সাহাবীরা তার গলা চিপ দিয়ে ধরলেন। গলা চিপ দিয়ে ধরার পরে বলতেছিল, তোমরা আমার গলা চিপ দিয়ে কেন ধরলা? বলতেছে, এই জন্য ধরি তোর জিহ্বা আমরা কেটে ফেলবো। তখন আব্দুর রহমান খারিজি বলতেছিল, সাহাবীরা রে, তোরা কি দেখিস না আমি আল্লাহ জিকির করতেছি? সাহাবীদেরকে ধমক দিচ্ছে, তোরা দেখিস না আমি আল্লাহ জিকির করতেছি, তোরা আমার জিহ্ব কাটতে চাস? সাহাবীরা বললেন, হযরত আলী খোলাফায়ে রাশিদ, রাসূলের আহলে বাইত রাসূল, নবীর কলিজার টুকরা জামাতা স্বাস্থ্য ভাইরে হত্যা করে শহীদ করে তুই আল্লাহ জিকির করতেছিস, কিসের জিকির এটা? তখন সে জবাব দিল, আমি তো আলীরে মারি নাই, আমি আলী নামক কাফেরকে হত্যা করেছি। কি বুঝলেন আপনারা? যারা সাহাবীদেরকে গালি দেয় ওরাও বেঈমান। এই হাত উঁচু করে বলেন, যারা সাহাবীদেরকে গালি দেয় ওরা কি? জোরে বলেন, ওরা কি? ওরা কি? আর হাত সাহাবী জান্নাতি, সব সাহাবী আল্লাহর জান্নাতি। কথা বলেন ঠিক না বেটে? সাহাবীদের ত্রুটি ধরার যোগ্যতা আমাদের, আমরা এখানে হাত দিতে যাব না। কি কথা কর না কেন? তাদের কোন বিষয়ে আমরা হাত দিতে, তাদের গুণ যা আছে বর্ণনা করব, বাকি কোনো কিছু যদি আমাদের দৃষ্টিগোচর হয় ওখানে আমরা হাত দেব না, কারণ এগুলি আইম্মা ইকরাম। হ্যাঁ, এটা আইম্মা ইকরাম নিরূপণ করে গেছে। তারা আইম্মা ইকরাম তাদের সবকিছু বিচার বিশ্লেষণ করে এক মীমাংসা করে দিয়ে গেছে। নতুন করে আমরা কারো কাছ থেকে আর মীমাংসা নেব না। কি কথা কর না কেন? জোরে বলেন, নেব নেব, নতুন করে আর কারো মীমাংসা নিতে হবে না। আল্লাহ আমাদেরকে সেই বুঝার তৌফিক দিক, বলেন আমিন। একটু ধরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কি এলাকার নাম? রামমোহন না? রামমোহনবাসী খুব মনোযোগ দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত সাহাবা ইকরাম তার জিভ কেটে ফেললেন, তার জিভ কেটে ফেললো। জিভ কাটার পরে তার চোখ উঠানো হলো, চোখ উঠানো হলো, তার হাত পা কেটে ফেলে দেওয়া হলো। চিন্তা করেন, সে মরার আগ সময় পর্যন্ত জিকির করতেছিল। এবার আপনারা বলেন, সে কি জান্নাতি? জোরে, আরো জোরে হাত উঁচা করে বলে। আব্দুর রহমান মুলজিম খারিজি কি জান্নাতি? জোরে, তাহলে কি জাহান্নামী? জোরে বলেন, কি? জোরে কি? তার নামাজ, তার রোজা, তার কালেমা, তার জিকির ফিকির তার বেহেশত নিতে কেন? ঈমান আকীদা বিশুদ্ধ না, সে খারিজি। চিন্তা করেন তো আপনি, কোরআন শরীফ বর্ষার আগে ঝুলাইয়া তারা মিছিল করছে।
চিন্তা করেন আপনি, বুঝেন? তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, হিসাব আছে। খালি টুপি দেখে পাগল হয়ে যায়। মা টুপি দেখে পাগল, পাগল হইলে হবে না। সাইকে মাদানি ভাইয়া মনে করছেন বেশ তো পেয়ে গেছে। ইস, ওই যে সামাই নবাবগঞ্জের একটা আছে, শরীর মতো দেখা যায়, দেখলে মনে হয় যে একটা খাটা শিখছে। বাপরে বাপ, তার হাকিদা কত নিকৃষ্ট, ভয়ঙ্কর বদাকিদার লোকে না, তার কথাবার্তার ডাইস খুব মারাত্মক, খুব ভয়াবহ। আল্লাহর মেহবুবের শান তার কাছে কিছু না। তো নবীজির কবরকে কবরই বলতে হবে, রওজা বলা হারাম। বুঝেন? কোন মুসলমান এই ফতোয়া দিতে পারে? 1450 বছর পর্যন্ত কোন ইমাম, কোন খতিব, কোন মুহাদ্দিস আজ পর্যন্ত সাহসী করে নাই, কল্পনাও করে নাই, কল্পনা পর্যন্ত পারে নাই যে রসুলের রওজা শরীফ নেই রওজা বলা হারাম। এটা কোন ইমাম আজ পর্যন্ত কল্পনা করে নাই। শয়তান যে কল্পনা করে। মুসলমান তার যে তেল মালিশ করে, শয়তানি চিন্তা করে, শয়তানি চিন্তা করে যে ওরে তেল দিস নি, তুই তেল আমারে দিতেছিস, দে। আমরা কতটা জঘন্য পর্যায়ে চলে গেছি। আমাদের ইমান বলে কোনো সম্পদ না। আরে একজন ব্যক্তিরে তার বাপ সম্পর্কে যদি খারাপ কিছু বলে, তারপর তার কলিজায় ব্যথা লাগে। কথা ঠিক আছে না ভাই? আপনি যদি আমার মা সম্পর্কে কোনো কটু কথা বলেন, এই বাচ্চারে যদি বলেন ওর মার সম্পর্কে কথা বলেন, ও কিন্তু কেঁপে যাবে। কথা ঠিক আছে না? ও কিন্তু উস্তাদ চিনবে না, তখন কাউরে চিনবে না, শাসারও চিনবে না। ওর মা সম্পর্কে, ওদের মা সম্পর্কে যদি আপনি একটা ত্রুটি বাক্য, বাজে কথা উচ্চারণ করেন, তাও কিন্তু দেখবেন যে জ্বালালি হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, আপনাকে মারতে আসতে যাবে, বা আপনার সাথে ঝগড়া বাধাই দিবে, বা কাঁদতে কাঁদতে যে বিচার দিবে। কথা ঠিক আছে না? কারণ কি, ওর অন্তরে মা সম্পর্কে দরদ বেশি। আর আপনি রসুলের উম্মত হলেন, রসুলের সম্মানের চাদরে হাত দেওয়ার পরেও আপনি তার শায়েখ বলে সুমা দিতে পারেন, কিন্তু আমরা হলো সুন্নাতুল জামাত, আমাদের গর্দান কেটে ফেলে দিলে আমরা পারবো না। কথা কথা আপনি কি ইমান বুঝতে হবে? ইমান কি বুঝে যান। এই জন্য আহলুস সুন্নাতুল জামাতের বিকল্প কোন রাস্তা। এই জন্য কিয়ামতের ময়দানে এক দলের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে, আর এক দলের চেহারা থাকবে মলিন হয়ে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাদের চেহারা মলিন কেন? হযরত ইবনে আব্বাস লিখছেন, ওহুম আহলুল বিদআ ওয়াল গুমরাহ, তারা হচ্ছে বেদাতি দল। ওরা আমরা রেখে বেদাতি। দেখছেন নি, আমরা কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা বহন করি, আমরা রেখে বেদাতি। আর এরা হয়েছে হক্কানি, কিশোরের সুর, ওই যে রোহিঙ্গা। কথা মনে আসেনি? দেখি রোহিঙ্গা, যারা বলে দেখি রোহিঙ্গা, রোহিঙ্গা এসে আমরা দেখো আমরা বাঙালি, তোরা আসলে যা। তাহলে আমাদের কেমন লাগবে? ওই ইসরায়েলের মতো, ইহুদিদের মতো। ইসরায়েল এসে এখন ফিলিস্তিনিদের বাড়ি ঘর উচ্ছেদ করে দেখো, তোরা চলে যায়, এটা আমাদের দেশ। বুঝতে পারছেন? ওরা একসময় ছিল ইউরোপে বিভিন্ন দেশের জাগাবর ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থাকতো, মানুষের লাঠি চাবর খাইতো। ফলে ওদেরকে ফিলিস্তিনের জায়গা দেওয়ার পরে এখন ডাকাতি করে এদের বাড়ি ঘর উচ্ছেদ করে দিয়ে 10 লক্ষ ফিলিস্তিনের বাড়ি ঘর চুরি করে নিয়ে গেছে। বুঝতে পারছেন? প্রকাশ্য ডাকাতি, ভূমিদস্যু, মারাত্মক ভূমিদস্যু। তারা শুনে না, খুব ভালো করে বুঝে যাবে। ছোট ছোট শিশু বাচ্চাদেরকে প্রকাশ্যে হত্যা করতেছে পৃথিবী নিরাপ, তো রোহিঙ্গাদের মতো। খুব মনোযোগ দেবেন। আল্লাহ রসুলের সাহাবী আহলুল বিদআ, বেদাতি দল। এখন বেদাতি দল কেমনে হয়? ওরা বলল, আমরা মিলাদ পড়ি সেই জন্য বেদাতি, আমরা মাজার জিয়ারত করি সেই জন্য বেদাতি, আমরা পীরের কাছে মুরিদ হলাম এই জন্য বেদাতি, আমরা মাযহাব মানলাম সেই জন্য বেদাতি, আমরা মানুষ মারা দেওয়ার পরে দোয়া খায়ের করলাম সেই জন্য বেদাতি, আমরা কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলাম সেই জন্য আমরা বেদাতি,
আসলে বেদাতি কি জন্য হয়? বেদাতির মূল সংজ্ঞা হলো আল বেদাতু ফিল ইতিকাদ মা হুদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও আজমান ফাহাদিহি বিদআতুদ দালালা। খুব ভালো করে শুনে যাবেন। হযরত ইমাম নববী, ইমাম আল্লাহী কারী, ইমাম হযরত আসকালানী, ইমাম শাফিঈ বিশ্ববিখ্যাত ইমামরা লিখলেন যেটা কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত। ভালো করে শুনে যান। ইজমায়ে উম্মতের বিপরীত, আসারের বিপরীত, যেটা আল্লাহর কোরআন, নবীর সুন্নাত এবং আইম্মায়ে মুজতাহিদিনরা যে সিদ্ধান্ত দিয়েছেন এটার বিপরীত। এটাই হলো বেদাতের দালালা, গুমরাহি, বেদাত। এই বেদাত কেবল হয় আকীদাগত বেদাতি, যেটা আল্লাহর কোরআন বলে নাই, যেটা আল্লাহ রাসূলের সুন্নাত বলে নাই, এর বিপরীত যে কাজ সেই কাজের নাম বেদাত। ভালো করে শুনে যান। যেটা কোরআন এবং সুন্নাহ সমর্থন করে সেটা কোনোদিন বেদাত হতে পারে না, সেটা কোনোদিন বেদাত হতে পারে না। কিন্তু মূলত তারা হলো আকীদাগত বেদাতি, আর আহলে সুন্নাত হলো আকীদাগত অরিজিনাল সুন্নতি মুসলমান। আমরা সুন্নিরা আকীদাগত সুন্নতি মুসলমান, সুন্নি মুসলমান। ভালো করে শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন। মিলাদ পড়া বেদাত না, দোয়া করা বেদাতি না, কোরআন খতম দেওয়া বেদাতি না, কবর জিয়ারত বেদাতি না। কোরআন খতম সাহাবীদের জমানায় ছিল, কবর জিয়ারত নবীর জমানায় ছিল। আল্লাহর ওলিদের সহবতে যাওয়া এটা খায়রুল কুরুনের ভিতরে